এক অন্ধ ব্যক্তি একদিন একটি বড় ব্যাংকের সামনে বসেছিল। তার সামনে ছিল একটি থালা এবং হাতে একটি কাগজ, যাতে লেখা, আমি অন্ধ, অনুগ্রহ করে সাহায্য করুন। সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটা পয়সাই জমেছিল। ব্যাংকের এক চাকরিজীবী ব্যাংকে ঢোকার সময় লোকটিকে দেখতে পেল এবং তার মানিব্যাগ বের করে তাকে কয়েকটি পয়সা দিল এবং তার হাতের কাগজটি নিয়ে কাগজের পিছন দিকে নতুনভাবে কিছু একটা লিখে দিল এবং লোকটির হাতে ধরিয়ে দিল, যেন নতুন লেখাটি সবাই দেখতে পায়। এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল। লোকটি অনেক বেশি পরিমাণে সাহায্য পেতে লাগলো। অনেক বেশি মানুষ লোকটিকে সাহায্য করতে শুরু করলো এবং আস্তে আস্তে তার থালাটিও পরিপূর্ণ হয়ে উঠল। বিকালবেলা অফিস শেষ করে সেই ব্যাংকারটি অন্ধ লোকটিকে দেখতে আসলো। ব্যাংকারের গলা চিনতে পেরেই অন্ধ লোকটি জিজ্ঞেস করলো, ভাই, তুমিই কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে? কি লিখেছিলে ভাই তুমি? লোকটি বলল, আমি সত্যটাই লিখেছিলাম, কিন্তু একটু ভিন্নভাবে লিখেছিলাম। আজ খুব সুন্দর একটি দিন, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এই সুন্দর দিনটি দেখতে পাচ্ছি না। দুটো লেখাই সমান অর্থ বহন করে, দুটো লেখাই মানুষকে বুঝায় যে লোকটি অন্ধ, কিন্তু প্রথম লেখাটি শুধু প্রকাশ করে যে লোকটি অন্ধ, কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বুঝাতে সক্ষম হয় যে অন্য মানুষেরা সবাই অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়। পরিশেষে এই গল্প থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে তোমার যা কিছুই আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকো, নতুনভাবে চিন্তা করতে শিখো, সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভভাবে ভাবতে শিখো। জীবন যদি তোমাকে কষ্ট পাওয়ার জন্য 100টা কারণ দেয়, তাহলে তুমিও জীবনকে দেখিয়ে দাও তোমারও সুখী হওয়ার 1000টা কারণ রয়েছে।